হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে একবার অনেক অনেক স্বাগতম। তো দর্শক বন্ধুরা দেখুন, আজকে একটা দারুণ কেসেসটি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। পেশেন্টের নাম হচ্ছে মালেকা বেগম 85 বছর, ফিমেল পেশেন্ট। ঠিক আছে, তো উনি ওনার প্রবলেম নিয়ে গেছিলেন। উনি রিসেন্ট পড়ে গিয়েছিলেন বাথরুমেতে। এর আগে উনি হাঁটাচলা সমস্ত কিছুই করতেন। তো বাথরুমেতে পড়ে যাওয়ার পর ওনার এই কোলভাগে, লেফটের বাঁ দিকের কোলভাগেতে লাগার পর ওনারা পেশেন্টকে নিয়ে, পেশেন্টের বাড়ির লোকেরা পেশেন্টকে নিয়ে ডক্টর তাপস রঞ্জন বাগ জীবনদ্বীপে বসেন, খানাকুল পুলিশ স্টেশনের অপোজিটই জীবনদ্বীপ মেডিকেলে বসেন। তো উনি অর্থোপেডিক্স। তো ওনার কাছে গেছিলেন। তো স্যার দেখে এক্সরে করিয়েছেন। এক্সরেতে যেটা ধরা পড়েছে বা যেটা দেখা গেছে যে সেটা হচ্ছে ওনার লেফট হিপের ফিমার বোনেতে ট্রোকেন্টারিক রিজিয়নে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার আছে, মানে ভেঙে সরেন আর কি, খুব মাইল্ড ফ্র্যাকচার আছে। হ্যাঁ, তো এই ধরনের ভাঙাতে নর্মালি স্যারেরা অপারেশন করে দেন, কিন্তু ইনি 85 বছর বয়স, এনার 85 বছর বয়স্ক, এনার ফিজিক্যাল কন্ডিশনও ঠিকঠাক নেই এবং ভাঙাটাও আনডিসপ্লেস আছে, মানে খুব একটা ভেঙে যে সরে গেছে এরকম কিছু না। তো এই ধরনের ভাঙাতে নর্মালি স্যারেরা অপারেশন করতে চায় না। বিশেষ এক ধরনের ট্রাকশন ওনারা অ্যাডভাইস করেন, যে ট্রাকশনটা দেওয়া আছে অলরেডি দেখতে পাচ্ছেন। এই ট্রাকশনটার নাম হচ্ছে সারফেস ট্রাকশন। আমরা দেখুন ওনার ভেঙেছে হচ্ছে এই সারফেসে হিপের এই সারফেসে ভেঙেছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি ফিমার বোনের ট্রোকেন্টারিক রিজিয়ন, সেইখানে ভেঙেছে। তো আমরা টানটা দিয়েছি ওর নিচে থেকে, মিড থাই থেকে একদম অ্যাঙ্কেল পর্যন্ত টানটা দিয়েছি। একটু টানটা দেখাবেন ভালো? হ্যাঁ, দেখুন এদিকে ওয়েটটা ঝুলছে এবং আন্ডার নি পিলো দিয়েছি, নিচে বালিশ দিয়েছি এবং বেডটাকে দেখুন একটা করে ইট দিয়ে তোলা হয়েছে, এলিভেট করা হয়েছে, এলিভেট পজিশনে দেওয়া হয়। এলিভেট পজিশনে দেওয়ার কারণটা হচ্ছে যাতে ট্রাকশনটা কাউন্টার হয়, সেই কারণেই এলিভেট পজিশন। এবং পেশেন্টকেও দেখুন ওনার লেফট লিম্বটা কিভাবে তুলে রাখা হয়েছে, দুটো বালিশের ওপরে লেফট লিম্ব দুটো রাখা হয়েছে। তো এই পজিশনে ডক্টর তাপস রঞ্জন বাগ ওনাকে 2 উইকস এখন স্টে করতে বলেছেন। পেশেন্ট বিছানাতেই পায়খানা, পেচ্ছাপ বেড প্যানেতেই করবেন। পেশেন্ট উঠে বসতে পারেন। হ্যাঁ, তো এই ট্রাকশন এখানে খোলাও যায়, যখন উনি স্নান টান করবেন বা বাথরুম টাথরুম করবেন বা খাওয়া দাওয়া করবেন, তখন ট্রাকশন খুলে পেশেন্টকে বসিয়ে খাওয়ানো হবে এবং আবার ট্রাকশনটা দিয়ে দেওয়া হবে। ডক্টররা বলে থাকেন যে যতটা সময় পেশেন্টকে ট্রাকশন দেওয়া থাকবে ততটাই তাড়াতাড়ি ওটা কমিউনিকেটেড হবে, মানে হার্টটা জুড়বে। এবং ট্রাকশন যখন উনি স্টপ বলবেন, তারপর ওনাকে কিছু স্পেসিফিক ব্যায়াম স্যারেরাই অ্যাডভাইস করে দেবেন। ওনারা যখন যাবেন নেক্সট ওপিনিয়ন নিতে স্যারের কাছে, তো স্যারেরা যে ব্যায়ামগুলো অ্যাডভাইস করে দেবেন সেই রকম আমরা পেশেন্টদেরকে ব্যায়ামগুলো শিখিয়ে দেবো। করতে করতেই ওনার মাসেল পাওয়ারও ফিরে চলে আসবে এবং এখানে হাড়ও জুড়ে। তো দেখুন সারফেস ট্রাকশন, ট্রোকেন্টারিক আনডিসপ্লেস ফ্র্যাকচার থাকলে সারফেস ট্রাকশন কিভাবে দেওয়া হয় দেখুন। হ্যাঁ, সেটা বাড়িতে এসে আপনাদের দেখালাম। এর পরবর্তীকালে আবার অন্য টপিক নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো গাইজ, আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ করছি যে প্লিজ আপনারা সবাই প্রচুর পরিমাণে আমার ভিডিওটাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ইউটিউবে গিয়ে আমার চ্যানেলের নাম হচ্ছে বেড়া ফিজিও ক্লিনিক। ইউটিউবে যান, গিয়ে বেড়া ফিজিও ক্লিনিক বলে সার্চ করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্ট দরকার এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।